সম্মানিত রহিমানগরের বাজার ব্যবসায়ী বৃন্দ এবং প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে মাদক একটি মরণ বিষ। এই বিষ আমাদের যুব সমাজকে নষ্ট করে ফেলছে। এই বিষ, এই মাদক দ্রব্য সেবন করার কারণে সে যেভাবে নষ্ট হয়, তার পরিবারের সমস্ত স্বপ্নকে ধূলিসাৎ করে দেয় এবং রাষ্ট্রের মেরুদণ্ডকে ভেঙে দেয়। এই মাদক আমাদের যুব সমাজের একাংশে যেভাবে ঢুকে গেছে, আমাদের যুব সমাজের শারীরিক মানসিক স্বাস্থ্যের শেষ পর্যায়ে চলে গেছে এবং আমাদের সেই যুব সমাজ যারা মাদকের সাথে জড়িত, তাদের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কাজ সংগঠিত হয়। তাই আমরা এলাকাবাসী সবাই মিলে যে যার এলাকাতে আমরা ওই মাদকের বিরুদ্ধে আমরা কঠিন প্রতিরোধ গড়ে তুলব এবং তাদের সাথে আমাদের যুদ্ধ ঘোষণা করা হলো। এই মাদকের কারণে যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ, রাষ্ট্রের ভবিষ্যৎ, সেই যুব সমাজ আজকে মাদকের করাল থাবায় ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের সহজলভ্যতার কারণে। তাই আমরা যে এলাকাতে আছি, আমরা তাদের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ আমরা গড়ে উঠাবো এবং তাদেরকে আইনের আওতায় এনে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করব। প্রিয় এলাকাবাসী, প্রিয় ব্যবসায়ী বৃন্দ, আপনারা জানেন আমাদের এই কচুয়ার গর্ভ, আমাদের নয়নমণি, বাংলাদেশের গর্ব শিক্ষামন্ত্রী মহোদয় নির্বাচনের প্রাককালে এই মাঠে, এই শাহজালাল কমপ্লেক্সের সামনে তিনি আমাদের এই এলাকাকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, পেশি মুক্ত, দখলবাজ মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই নিরিখে আপনারা জানেন আজ রহিমানগর দীর্ঘদিন যাবৎ যে রহিমানগর সন্ত্রাসের অভয়ারণ্য ছিল, যখন সন্ত্রাসীরা চাঁদাবাজ দখলবাজিতে ব্যস্ত ছিল, আজকে মিলন আজকে মন্ত্রী হওয়ার পরে উনি রহিমানগরের বাজারের খাজনা টোল সবকিছু উনি ফ্রি করে দিচ্ছেন। আজকে কেউ চাঁদা দিতে পারে না। আজকে মানুষ, এই এলাকার মানুষ সবাই ব্যবসায়ী এবং এই এলাকার জনগণ আজকে অনেক শান্তিতে আছে। এই শান্তিকে বিনষ্ট করার জন্য ওই সন্ত্রাসীরা, ওই দখলবাজরা যারা দীর্ঘদিন সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, আজকে তারা মাথা ছাড়া দিয়ে উঠছে। তাই অত্র এলাকাবাসীর, বাজারের ব্যবসায়ী বৃন্দ, আপনাদের সচেতন হতে হবে, আপনাদের এগিয়ে আসতে হবে, আপনাদের ওই চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর একটি কথা বলতে হয়, ইদানিং কিছু বড় খুলে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় আমাদের বিএনপির বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার চালাচ্ছে, আমি কচুয়ার প্রশাসনকে আহ্বান করব, যারা বড়টাইনের মাধ্যমে শিক্ষামন্ত্রী মহোদয় এবং আমাদের বিএনপির বিরুদ্ধে বিশুদ্ধার করছে, মিথ্যা প্রচারণা করছে, ষড়যন্ত্র করছে, আপনারা অবিলম্বে তাদেরকে খুঁজে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন, এই আশা আমরা প্রত্যাশা করি। আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু আহ্বান জানাবো, আপনারা এই রহিমানগর বাজারের ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী আপনারা বলছেন আপনারা শান্তিতে আছেন, আপনারা চাঁদা দিতে হয় না, আপনারা অনেক সুখে শান্তিতে আছেন। আপনাদের শান্তি বজায় রাখার জন্য আপনারা আগামী দিনে সোচ্চার থাকবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মিলন ভাই জিন্দাবাদ, বেবিয়া জিন্দাবাদ।